হতে পারবে না। জয় বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কালো কুৎসিত একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, ছোট্ট একটা চিঠির টুকরা নিয়ে, চিঠি নিয়ে আল্লাহর হাবিবের কাছে পেশ করলেন। চেহারা তেমন ভালো নয়, কালো কুৎসিত চেহারা। রাসূলুল্লাহর কাছে চিঠিখানা দিলেন। হুজুর চিঠিখানা দেখে এমন একজন বিশিষ্ট ব্যবসায়ী, আরবের সবচেয়ে ধনকুবর, ওই ব্যক্তির চিঠি দিয়েছে। এই সাহাবীর নাম হলো হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি চিঠিখানা নিয়ে আসছেন, যে কালো যুবক, ওই কালো যুবকের নাম হলো হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবাহের বয়সে উপনীত হয়েছেন, বিয়ে করবেন, পাত্রী খুঁজে পান না। যেখানে যায় মেয়েরা তাকে অপছন্দ করে, তার চেহারা দেখে বিস্পা হয়, এমন চেহারা আমার দরকার নাই। এই এমন আফ্রিকার কালো যুবক, তার চেহারা এত কালো, কেউ তাকে মেয়ে দিতে চায় না, কোন মেয়েও তার বিবাহে রাজি হয় না। আল্লাহ রাসূলের দরবারে এসে কাঁদে, চোখের পানি ঝরায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা চিঠি নিয়ে এসেছি। চিঠি কে দিয়েছে? আমি দেখলাম হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে। আমির কি দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠিখানা কার? আবার ঘুরে ফিরে আল্লাহর হাবিব আর একখানা চিঠি দেখলেন, আমির সাদে সালমির হাতে দিলেন, যাও এটা ফেরত চিঠি নিয়ে আমিরকে দিয়া দাও। ও আমির, যে যুবককে আমার কাছে পাঠাইছে এখনো বিবাহ করে নাই, এই যুবক কেমনে যুদ্ধের ময়দানে যাবে? এত যুদ্ধের ময়দান থেকে পিছপা হবে, পালিয়ে যাবে। আমির, আমি শুনেছি তোর একজন সুন্দরী কন্যা আছে, সবচেয়ে সুন্দরী যুবতী মেয়ে, আরবের মধ্যে নাইটিঙ্গেল বলা হয়, আরবের সবচেয়ে রূপবতী, সবচেয়ে গুণবতী। আমির, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ চিঠি লিখলাম, এই চিঠি পাওয়ার সাথে সাথে তোমার মেয়েকে দিয়ে আমার আফ্রিকার কালো যুবকের বিবাহের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই চিঠি পেয়ে সাহাবী এত খুশি, ঘোড়ার উপর চড়ে, ঘোড়া চাবুক মারে, ঘোড়া সা সা করে দৌড়ায়, এত খুশি হয়েছে, এইবার আমার বিবাহের ব্যবস্থা হবে। কারণ এই চিঠি তো সাধারণ কোনো মানুষ দেয় নাই, এই চিঠি দিয়েছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিঠি তো ফেরত দেওয়ার কারো সাহস নাই, ঠিক নেবে জোরে বলে। ঘোড়া দৌড়ায় আর দৌড়ায়, হযরত আমিরের বাহিরাঙ্গিনা এসে ঘোড়ার পিঠ থেকে নেমে দরজা নক করে। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বের হয়ে দেখে ওই যুবক ঘোড়ার পিঠ থেকে নেমে আস্তে করে চিঠিখানা হযরত আমিরের হাতে দিল। চিঠি বের করে দেখে কি লিখেছে। এই চিঠি তো সাধারণ কোনো মানুষ লেখে নাই। হযরত আমির থরথর করে কাঁপতে শুরু করলো, হারে আজকে তো আর কোনো সময় বেয়াদবি করতে পারবো না, আমার ইচ্ছা না থাকলেও আজকে রাজি হতেই হবে। সুবহানাল্লাহ বলেন, আর বলে সুবহানাল্লাহ। এ যুবক, আজকে আর তোমার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, এই নাও টাকা, আরবের বাজারে যাও, তাড়াতাড়ি যাও, তোমার বিবাহের কি কি ব্যবস্থা করা লাগে সবগুলো কিনে নিয়ে আসো, বাজারে যা লাগে সব তুমি কিনে নিয়ে আসো। এই যুবক টাকাগুলো পেয়ে আবার ঘোড়া চালিয়ে দৌড় দিতে শুরু করলো। যায় মনে বড় আশা, আজকে আমার আরবের সবচেয়ে ধনী লোকের মেয়ের সঙ্গে বিবাহ হবে। এই সাহাবী ঘোড়া একখানে বেঁধে এবারে বাজারের দিকে হাঁটতে শুরু করলো। বাজারে গিয়ে এই নাও গহনাপাতি, এগুলো কিনে দাও, এই না আমার পোশাক, এই না আমার বউয়ের পোশাক, সব বাজার ঘাট করা শেষ। বাজারের সওদাগুলো নিয়ে রওনা হয়েছে। পাহাড়িয়া গর্ত, দুই দিকে পাহাড়, একটা সরু রাস্তা, চিকন রাস্তা। ওই রাস্তার মাঝখানে যখন এসেছে, কাফের মুশরিকরা ওৎপেতে ছিল, লুকিয়ে ছিল, কেউ জানে না। ওই যুবক পাহাড়ের মাঝখানে আসার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে কাফেররা অ্যাটাক করে যুবকের মাথা থেকে নাভি পর্যন্ত এমন তরবারি দিয়ে এমন একটা কোপ মারছে, এক কোপে ওই সাহাবীর দুই টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার,
আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই সাহাবী কেমন এমন হলো, কয় বাজারের সওদা যখন নিয়ে যাবে, তার বাড়িতেও হাতে নিচে যুদ্ধের ময়দানে যাবে। রাসূলুল্লাহ ডাক দিছে, যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে রওনা হয়েছে। যখনই দেখছে আল্লাহর হাবিব যুদ্ধের জন্য ডাক দিয়েছে, আর বাজার সব বাজার ফেরত এনে বাজারের সমস্ত দোকানদারকে বলে, ও দোকানদার, এই না বাজারের সওদা ফেরত নাও, এর বিনিময়ে আমাকে একখানা তরবারি হাতে তুলে দাও। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। এই তরবারি নিয়ে চলছে, আর মাঝ রাস্তা আসার সাথে সাথে ওই কাফেরেরা দুই টুকরো করে দিয়েছে। এই সংবাদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছে গেল। আল্লাহর হাবিব আকাশের দিকে দেখে আর চোখের পানি ঝরা। সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে হযরত সাদে সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে আসে। সাদে সালমীর লাশখানা দেখবে, জানাজা নামাজ পড়বে, আর এই সাহাবীকে দাফন করবে। এই আমার ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাহাবীর চতুর্দিকে সাহাবায়ে কেরামকে দাঁড়াইছে। হুজুর সমস্ত সাহাবায়ে কেরামের চোখে পানি, ঝরঝর করে চোখের পানি ঝরায়। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাদে সালমীর চেহারা দিকে একবার দেখে, আর আকাশের দিকে একবার দেখে। এতক্ষণ হুজুরের চোখে পানি ছিল, এখন আকাশের দিকে একবার দেখার পর হুজুরের চোখে আর পানি নাই, মুস্কি মুস্কি হাসে। হুজুরকে ডাক দেয় সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতক্ষণ তো চোখের পানি ঝরায় ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার ঠোঁটে মুস্কি হাসি কেন? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, আমি আকাশের দিকে চেয়ে দেখলাম আমার আল্লাহ পাক জান্নাতের সমস্ত ফেরেশতাকে একত্রিত করিয়া, সমস্ত জান্নাতের হুরগুলোকে একত্রিত করিয়া আমার সাদে সালমীর বন্দোবস্ত গোসলের ব্যবস্থা করছে। করে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা কিন্তু সেটা তোমরা বুঝতে পারো না। জোরে জোরে আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপর মুমিন তোমাদের কি হবে, কেমন করে তোমরা প্রকৃত মুমিন হবে, আল্লাহ পছন্দনীয় বান্দা হবে। যুদ্ধের ময়দান থেকে, পরীক্ষার ময়দান থেকে তোমরা পালাবে না। কিভাবে তোমরা প্রকৃত মুমিন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিনের কিছু গুণাবলী তুলে ধরতে গিয়ে সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। ইয়াসআলুনাকা মাযা আইয়ুনফিকুন। আল্লাহু আকবার, জোরে জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, ভালো করে শুনে নেন, তুজাহিদু ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে। আল্লাহ পাক আরেক আয়াতের ভিতরে বলেন, ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জান এবং মাল আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, হুজুর আপনাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, কেমন ব্যয় করবে, হুজুর আপনি বলেন। এই আয়াতের পরের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন। আল্লাহু আকবার বলেন, আরো বলেন আল্লাহু আকবার। হুজুর আপনাকে তারা জিজ্ঞেস করে কি ব্যয় করবে, আপনি বলুন, আপনি বলুন মা আনফাকতুম মিন খায়রিন, তোমাদের কাছে যেটা উত্তম, তোমাদের কাছে যেটা প্রিয়, ওই জিনিস তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রিয় জিনিস মানুষের জান এবং মাল। কোথাও জানের কথা আগে, কোথাও মালের কথা আগে। সবচেয়ে বেশি মালের কথা আল্লাহ পাক আগে আগে বলেছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমাদের সবচেয়ে যেটা প্রিয় জিনিস ওইটা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম মাল দিতে 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 নিঃস্ব হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে নিঃস্ব হয়ে গেছে, বাড়িতে কিছুই নাই। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বলেছে, তোমাদের যা যা আছে তোমরা এখানে হাজির করো, উপস্থিত করো। এখানে সব স্তূপ হয়ে গেল। হযরত আবু বকর কোথায়? চতুর্দিকে ঘুরে ফিরে দেখে আমার আবু বকর নাই। আমার আবু বকর কই? দূরে একটা খেজুর গাছের নিচে হুজুর দাঁড়িয়ে আছে, হাতের ভিতরে একটা ছোট বাতি দেখা যায়, বাতি দাম দূরে থরথর করে কাঁপে। আবু বকর, তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো? আমার কাছে আসো। কি নিয়ে এসেছো হুজুর? আপনি যেদিন বলেছেন কার বাড়িতে কি আছে হাজির করো, আমি আবু বকর আমার বাড়ির সবগুলো বিক্রি করে আপনার দরবারে হাজির করেছি। দ্বিতীয়বারের মতো বাড়িতে গিয়ে গোটা বাড়ি তল্লাশি করে দেখলাম এই বাতিটা ছাড়া আর কোনো সম্পদ আমার অবশিষ্ট নাই। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর কাঁদতে শুরু করলেন, আবু বকর তোমার এই দান এক পাল্লায় রাখো, আর দুনিয়ার সমস্ত মানুষের সম্পদ যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের দানের পাল্লাই ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরে গরিব মানুষ মসজিদে দিলে তার কথাকে জোরে বলা হয় না। ধনী মানুষ যদি 10,000 টাকা দেয়, বারবার স্লোগান দেয়, ঠিক না? জোরে বলেন। ওই যে গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে কষ্ট করে 200 টাকা দিল, সারাদিনের শ্রমের টাকা, এই টাকার মনে কোনো তেজ নাই, ঠিক না? জোরে বলেন। আমার আল্লাহ বলছে, গরিবেরা তোমাদের বন্ধু স্বয়ং আমার আল্লাহ হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা যা আছে দুনিয়ার ভিতরে যতগুলো এলেমি মার্কাজ, যা যেখানে ব্যয় করলে আল্লাহ খুশি হয়, রাজি খুশি হয়, যা ব্যয় যেভাবে ব্যয় করলে দিন আস্তে আস্তে দিনের সমৃদ্ধি হয়, দিন প্রচার হয়, দিন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, এই জায়গায় তোমরা ব্যয় করবে। 3 নম্বর কোথায় ব্যয় করবে? 3 নম্বরে ব্যয় করবে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। 3 নম্বর ব্যয় করে ফালিল ওয়ালিদাইনি, পিতা মাতার জন্য। কার জন্য? জোরে বলেন। আস্তে, জোরে হয় নাই, এইবার আস্তে বলা যাবে না। কার জন্য ব্যয় করবে? 3 নম্বরে ফালিল ওয়ালিদাইনি, তোমার পিতা মাতার জন্য ব্যয় করবে। মা 10 মাস 10 দিন তোমাকে পেটের ভিতরে ধারণ করেছে। 10 মাস যেই দিন হয় নাই, 9 মাসের কাছাকাছি এসে গেছে, সন্তানকে আমার আল্লাহ কুদরতের হাত দিয়ে ঘুরায় দিয়েছে। পেটের ভিতর সন্তান, মাথার এখন পায়ের দিকে, পা দুটো মায়ের কলিজা বরাবর। কেতাবের ভিতরে এসেছে। ভাইরা, মনে কথাটা সেদিনও বলেছিলাম, আজকেও বলি, মনোযোগ দিবেন। কেন আপনি পিতা মাতার জন্য ব্যয় করবেন? পিতা মাতার জন্য ব্যয় করা হলো উত্তম সাদাকা। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতাকে সন্তুষ্ট না করে যদি যুদ্ধের ময়দানে যায়, ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে পরাজিত হবে, ঠিক না ঠিক? এই ঠিক না ঠিক? ফালিল ওয়ালিদাইনি, পিতা মাতার জন্য কেন ব্যয় করবে? সন্তান পেটের ভিতর মা হামল, সন্তান যেদিন হাত পা নড়াচড়া করতে পারে, সেই দিন থেকে জন্ম হবার আগ পর্যন্ত 4,500 বার, 4 থেকে 4,500 বার সন্তান তার পা দিয়া মায়ের পেটের ভিতরে আঘাত করে। আল্লাহু আকবার বলেন। মা কষ্ট পায়, ঘুমাইতে পারে না, দুঃখ পায়, সন্তানকে কষ্ট দেয় না, ডান দিকে একবার বাম দিকে একবার হেলে চলেছে।
ওই মা বুঝতে পারে না, শুইতে পারে না, খাইতে পারে না, সন্তান ভূমিষ্ঠ হবে, সময় এসে গেছে। ঠিক ভূমিষ্ঠ হওয়ার 3 থেকে 4 দিন আগ পর্যন্ত সন্তান পা দিয়া মায়ের কলিজা বরাবর জোরে জোরে লাথি দেয়। আরে জন্মগ্রহণ করার ঠিক পূর্ব মুহূর্তে 10-15 মিনিট বাকি আছে, ওই সময়ে সন্তান তার পায়ের বুড়ি আঙ্গুলি দিয়া মায়ের কলিজায় 3 থেকে 4টা বড় বড় আঘাত করে। ওই 4টা আঘাতের 4র্থ নম্বর আঘাতের পর সন্তান জমিনে ভেঙে পড়ে। মা 2 থেকে 2.5 লিটার রক্তে মা রঞ্জিত হয়। আল্লাহর নবী বলেন, ঠিক প্রসবকালীন সময়ে যদি কোনো মহিলা মানুষ, মেয়ে মানুষ সন্তান জন্মগ্রহণ করার অবস্থায় যদি মারা যায়, ওই আল্লাহর বান্দী শাহাদাতের মর্যাদা পায়। যারা বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 4র্থ নম্বর আঘাতের পর সন্তান যখন বাহিরে বের হয়ে আসে, এইবার সন্তান একটা ডাক দেয় মাকে। জীবনের প্রথম ডাক উম্মু বলে। ও আমরা বুঝতে পারি না, সন্তান উম্মু বলে একটা ডাক দেয়। আমরা বুঝি জোরে জোরে কাঁদছে, উম্মু মাকে ডাক দেয় উম্মু বলে। ভাইরা আমার, ওই সন্তানের ডাকটা মায়ের কানের ভিতরে যখন যায়, মায়ের কলিজার মধ্যে এমন একটা প্রশান্তি নেমে আসে, এমন একটা আরাম চলে আসে। মা এই শান্তির জোরে, এই প্রশান্তির জোরে মায়ের কলিজা যেখানে ছিঁড়ে গেছে, ফেটে গেছে, ঠিক ওই সময় একটা ডাকের কারণে মায়ের কলিজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ইশারায়, কুদরতি হাতে সেলাই করে দেয়। করে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তান যদি কোনোদিন বিদেশেও যায়, আমেরিকা যায়, অস্ট্রেলিয়া যায়, ইন্দোনেশিয়া যায়, বাইরে সিঙ্গাপুরে অনেক আল্লাহর বান্দা বাংলাদেশ থেকে যায়, ওই দেশে যদি কোনো বিপদ হয়ে যায়, ওই বিপদের সময় কেউ যদি দুনিয়ার কেউ না বোঝে, মায়ের ঠিক কলিজার ওই জায়গায় যেখানে আল্লাহ পাক কুদরতি ভাবে সেলাই করে দিয়েছে, ওই জায়গায় একটা সিগন্যাল দেয়। মা বুঝতে পারে সন্তানের বিপদ হয়ে গেছে। ঠিক ভাবে বুঝে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4র্থ নম্বর ইয়াতামা, ইয়াতিমদের জন্য ব্যয় করে, ইয়াতিমদের জন্য, ইয়াতিম সন্তান তার হক বুঝে দিবে, তার জন্য ব্যয় করবে, খোঁজ খবর নিবে, মাঝে মাঝে যাতায়াত করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের তাদের জন্য ব্যয় করবে। ওয়াবনে সাবিল, পথচারী মুসাফিরের জন্য ব্যয় করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আর একটা আয়াত আছে, আমার আলোচনা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। ঠিক না? ধরে বলেন, এই দেখো কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতাল, কাতাল ইউকাতিল হলো সমর যুদ্ধ, অস্ত্র নিয়ে যুদ্ধ করা। ধরে বলেন সুবহানাল্লাহ। আর জিহাদ হলো কি? অস্ত্রবিহীন যুদ্ধ। আর এর অস্ত্র সহ যুদ্ধ। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য এই কিতাল আমি আল্লাহ ফরজ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ করা হয়েছে। ওহুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের কাছে এটা খুব কষ্টের, এটা খুব নিন্দনীয়, তোমাদের কাছে এটা খারাপ মনে হচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যদিও তোমাদের কাছে এটা খারাপ, আমার আল্লাহ বলে এটা আমি আল্লাহর কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা আমাকে মারতে আসবে, আমাকে দুনিয়া থেকে মুসলমানদের চিহ্ন নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আসবে, আমি কি বসে থাকবো? ঠিক না ঠিক? জোরে বলেন, আমার কি বসে থাকার সময় থাকবে? আল্লাহ এর জন্য বলেন, وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم। তোমরা ভালো মনে করতেছো যুদ্ধ না করি,
এটাকে তোমরা প্রিয় মনে করতেছো। আমরা মারামারিতে যাব না, কাটাকাটিতে যাব না, আমরা শুধুমাত্র খালি আল্লাহর তাসবিহ বলবো আর আমল করব, নেক আমল করব, আর কোথাও যাব না। আল্লাহ বলছে এটা হুয়া শাররুল লাকুম, আমি আল্লাহর কাছে এটা খারাপ। যেই পরিস্থিতি যখন আসবে, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন যেটা তোমরা জানো না। ভাইরা আমার, আল্লাহ রাসূলের এই হাদিস তোমরা হবে সমুদ্রের ফেনার মতো। যদি তো হুব্বুদ দুনিয়া তোমাদের ভিতর দুনিয়ার মহব্বত অতিরিক্ত থেকে যায়, আর কারাহিয়াতুল মাউত, তোমরা যদি মুসলমানদের ধ্বংস দেখে তোমাদের সামনে মুসলমান নির্যাতিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে, তোমাদের দেশে এরকম পরিস্থিতি যখন আসবে আর বসে থাকার তখন সময় হবে না। তোমরা এখন থেকে তোমাদের আমলগুলো ঠিক করে নাও, তখন যেন তোমরা মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।